আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত পাওয়া অনেক কঠিন, কিন্তু আমি যদি বলি জান্নাত পাওয়া অনেক সহজ, আপনারা কি মানতে রাজি? হ্যাঁ, অবশ্যই জান্নাত পাওয়া অনেক সহজ যদি আপনি আল্লাহ তাআলার জিকির সব সময় করেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি 6টি জিকির সম্বন্ধে আপনাদেরকে বলবো। যে 6টি জিকির যদি আপনারা প্রতিনিয়ত পাঠ করেন এবং নামাজের পর বিশেষ করে এই জিকিরগুলো বেশি বেশি করে করেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরের উসিলায় আপনাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা মন থেকে চান আপনাদের সকল গুনাহ মাফ হয়ে যাক এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে মৃত্যুর পর জান্নাতুল ফেরদাউস নসিব করাক। তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় দর্শক, 6টি জিকির সম্বন্ধে আপনাদেরকে একে একে বলবো আমি ইনশাআল্লাহ। তার আগে আমি বলে নেই, আজকের এই ভিডিওতে আমি 2টি আলোচনা করব। প্রথমত আলোচনা করব জান্নাতের বর্ণনা সম্পর্কে, জান্নাতের সেই সুখময় জিন্দেগি সম্পর্কে। প্রিয় দর্শক, দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 6টি জিকির, যেই 6টি জিকির পাঠ করলে আপনারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নাজাত পেয়ে যাবেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় দর্শক, কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উপর বেশি বেশি করে জিকির করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত নং 41 থেকে 42। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিকির করে এবং যেই ব্যক্তি জিকির করে না, এই দুই ব্যক্তির মধ্যে তফাৎ হলো, পার্থক্য হলো একজন মৃত আর একজন জীবিত। জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তির মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি যেই বান্দা জিকির করে না এবং যেই বান্দা জিকির করে তাদের মধ্যে এই পার্থক্য রয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের জিকির থেকে যারা বিমুখ অবস্থায় থাকে তাদের পরিণতি খুবই ভয়াবহ হয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকে অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত, তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে। সূরা তহা আয়াত নাম্বার 124। প্রিয় দর্শক, জিকির অর্থ হলো স্মরণ করা। আল্লাহ রব্বুল আলামিনের নাম যারা স্মরণ করে সব সময় এবং আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশনা মেনে যারা চলে সব সময়, তারাই আল্লাহ তাআলার জিকির করলো সব সময়। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য অনেক সুন্দর জান্নাত রেখেছে। সেই জান্নাতে যদি আপনি যেতে চান, অবশ্যই আপনাকে জিকির করতে হবে সকাল সন্ধ্যা সব সময়। তো প্রিয় দর্শক, প্রথম নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র ও সুমহান। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি দৈনিক 100বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা থেকে 1000টি গুনাহ মাফ করে দেন এবং তার আমলনামায় 1000টি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার। প্রিয় দর্শক, এই আলহামদুলিল্লাহ জিকিরটি যদি কোনো ব্যক্তি দৈনিক 100বার পাঠ করে তাহলে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মিজানের পাল্লা যদি ভারী করতে চান, ওই মিজানের পাল্লা, যেই মিজানের পাল্লাতে আপনার সমস্ত আমল মাপা হবে, হাশরের মাঠে সেই মিজানের পাল্লা যদি ভারী করতে চান, অবশ্যই বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ শব্দটি জীবনের প্রতিটি সময় আপনি ব্যবহার করবেন, কেননা যে ব্যক্তি সব সময় আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে এবং শুকরিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর রহমত দান করতেই থাকেন। কেননা যে বান্দা আল্লাহর প্রশংসা করে এবং সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, তার প্রতি আল্লাহ তাআলা নেয়ামত বেশি বেশি করে ঢেলে দেন। তাই প্রিয় দর্শক, আমরা যেই কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, আমরা বেশি বেশি করে বলবো আলহামদুলিল্লাহ।
তো প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে জিকিরের কথাটি বলবো সেই জিকিরটি হলো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সব সময় কথা বলতেন। তুর পাহাড়ে যে একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলল, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যেই বাক্যর মাধ্যমে আমি আপনাকে জিকির করতে পারবো, আপনাকে ডাকতে পারবো। তিনি বলেন, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যেই বাক্য ইতিপূর্বে আপনি কোনো নবীকে, কোনো মানুষকে, কাউকেই বলেননি। এমন একটি বাক্য বলুন যেই বাক্যটি একমাত্র আমি আর আপনি জানবো এবং সেই বাক্য দ্বারা আমি আপনার জিকির করব। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলল, তাহলে তুমি এই বাক্যটি দ্বারা আমার জিকির সব সময় করবে, যে বাক্যটি আমার কাছে অতি প্রিয়। এই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বলল, ইয়া রব্বুল আলামিন, আমি আপনাকে বললাম এমন একটি বাক্য দিতে যে বাক্যর অনেক দাম রয়েছে এবং যেই বাক্য কেউই জানে না। আপনি আমাকে এমন একটি বাক্যের কথা বললেন, এই বাক্য তো সমস্ত মানুষ জানে, এই বাক্য তো জাতীয় বাক্যের মতো। প্রিয় দর্শক, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলল, এই বাক্য যদিও সবাই জেনে থাকে, হে মূসা, তুমি কি জানো এই বাক্যের কত মূল্য, কত দাম? এই বাক্য আমার কাছে সবচেয়ে প্রিয় বাক্য। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বাক্য যদি তুমি এক পাল্লায় রাখো এবং অপর পাল্লায় এই ৭ আসমান জমিন সমস্ত কিছু যদি রাখো, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন এই লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য কত মূল্যবান এবং আল্লাহর কাছে কত প্রিয়। তাই প্রিয় দর্শক, আমরা সব সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য দ্বারা আল্লাহর জিকির করব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে মানুষ যত জিকির করে থাকে, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করা। তাই আমরা সব সময় জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থ নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটিও চলুন আমরা জেনে নেই। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, সেই বান্দার জন্য জান্নাতে প্রতিবারে একটি করে খেজুরের চারা রোপণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি এই জিকিরটি যেই বান্দা প্রতিনিয়ত পাঠ করবে, যতবার পাঠ করবে ততবার তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জান্নাতের এক একটি গাছ এত বড় হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটি গাছ রয়েছে, সেই গাছের ছায়াটি এত বিশাল হবে যে কোনো দ্রুতগামী ঘোড়া যদি ১০০ বছর পর্যন্ত সেই ছায়া পার হওয়ার জন্য ছায়ার অপর দিকে দৌড়াতে থাকে, তারপরেও সেই ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, এতটাই বড় সেই গাছ হবে। তো প্রিয় দর্শক, একবার ভাবুন, এই জিকির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য প্রতিবারে একটি করে জান্নাতে খেজুরের চারা রোপণ করবেন। তো প্রিয় দর্শক, যারা বেশি বেশি করে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবেন, অবশ্যই তাদের জন্য প্রতিবারে একটি করে জান্নাতে খেজুরের চারা রোপণ করা হবে। আর প্রিয় দর্শক, যদি আপনার জন্য জান্নাতে খেজুরের চারা রোপণ করা হয়, অবশ্যই সেই খেজুরের চারার ফলও আপনি খেতে পারবেন এবং জান্নাতেও যেতে পারবেন। তাই বেশি বেশি করে আপনি এই জিকিরটি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পঞ্চম নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন, আমি তাদের উপর কোনো গজব নাজিল করব না, এবং যতদিন তারা আমার উপর ইস্তেগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ, আমি তাদের উপর কোনো গজব নাজিল করব না। প্রিয় দর্শক, খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী যতদিন আমাদের মাঝখানে বেঁচে রয়েছেন ততদিন কোনো গজব নাজিল হবে না, আর যতদিন আমরা আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ
পাঠ করব, আস্তাগফিরুল্লাহ পাঠ করব, ততদিন আল্লাহ তাআলা আমাদের কারো উপরে গজব নাজিল করবে না। প্রিয় দর্শক, আমাদের কাছে এখন নবী নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর পূর্বে আমাদের থেকে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, এখন যদি আমরা সব সময় আস্তাগফিরুল্লাহর জিকির পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোনো গজব নাজিল করবেন না। প্রিয় দর্শক, গজব বলতে আমরা অনেক বড় কিছু বুঝি। আমরা অনেকে বুঝে থাকি গজব হচ্ছে বড় বড় বন্যা কিংবা বৃষ্টিপাত এবং আকাশ থেকে বিভিন্ন আল্লাহর গজব আসা, উল্কাপিণ্ড আসা বা বিভিন্ন ভূমিকম্প আসা। প্রিয় দর্শক, এগুলো তো গজব রয়েছে, কিন্তু এগুলো ছাড়াও আমাদের জীবনে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র গজব প্রতিনিয়ত লেগেই থাকে। প্রিয় দর্শক, যেমন আপনার মনে শান্তি না থাকাও কিন্তু একটি গজব, এবং আপনার আর্থিক সচ্ছলতা না থাকাও একটি গজব। যেমনি করে আপনার চাকরি চলে যাওয়া বা চাকরিতে মন বসে না এবং অফিসে বিভিন্ন গালমন্দ শুনতে থাকা, মানুষের কাছে সব সময় ছোট অবস্থায় থাকা, এইগুলো কিন্তু একটি গজব। প্রিয় দর্শক, দরিদ্রতাও একটি গজব। তাই আমরা এই গজব থেকে, এই মহামারী থেকে বাঁচার জন্য সবসময় আস্তাগফিরুল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ পাঠ করার আরো অনেক ফজিলত রয়েছে। এর একটি ফজিলত হলো, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তিনি তার সারা জীবন হাদিস সংগ্রহের জন্য কাটিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি শেষ বয়সে হাদিস সংগ্রহের জন্য সফরে বের হলেন এবং সফরে বের হওয়ার পরে তিনি ক্লান্ত অবস্থায় একটি মসজিদে পৌঁছালেন। সেখানে মাগরিব নামাজ ও এশার নামাজ আদায় করলেন। মাগরিব ও এশার নামাজ আদায় করার পরে তখন ছিল কনকনে শীতের রাত। তিনি ভাবলেন, আমি এই শীতের রাতে এখন কোথায় যাব? তার চেয়ে বরং আমি এই মসজিদেই থেকে যাই এবং এখানেই রাত কাটিয়ে দেই, এবং ফজরের সময় হলে ফজরের সালাত আদায় করে তারপর না হয় বেরিয়ে যাব। তখন তিনি তা ভেবে তিনি মসজিদে বসে পড়লেন এবং তার চাদরটি মুড়ো দিয়ে হাদিসের বই পড়তে থাকলেন। তখন মসজিদে থাকা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক লোক আসলো। তিনি বললেন, এখানে থাকা যাবে না, এখানে রাত্রে থাকা নিষেধ। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে অনেক সুন্দর করে বুঝালেন এবং অনেক কাকুতি মিনতি করলেন। তারপরেও ওই ব্যক্তি শুনতে নারাজ। ওই ব্যক্তি বলল যে এখানে থাকা যাবে না, আপনি বের হয়ে যান। তখন এক প্রকার নিরুপায় হয়েই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই মসজিদ থেকে এই কনকনা শীতের রাতে বের হয়ে গেলেন। তিনি হাঁটতে থাকলেন এবং হাঁটতে হাঁটতে একটি বাজারে গিয়ে পৌঁছালেন। সেই বাজারে যাওয়ার পরে তিনি দেখলেন সেই বাজারে একটি রুটির দোকান রয়েছে। সেই রুটির দোকানে একটি যুবক রুটি বানাচ্ছে। তিনি সেই রুটির দোকানে যে বললেন, হে যুবক, আমি যদি তোমার এই রুটির চুলার কাছে আগুন পোহাতে পোহাতে সারা রাত কাটিয়ে দেই, তাতে কি তোমার কোনো সমস্যা হবে? তখন ওই যুবক বলল, আমার এতে কোনো সমস্যা হবে না। আমার তো ভাগ্যের ব্যাপার যে কোনো আল্লাহর বান্দা আমার রুটির চুলার কাছে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিবে। আমার কোনো সমস্যা নেই, আপনি আগুন পোহাতে পারেন। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকের অনুমতি পেয়ে সেখানে বসলেন এবং চাদর মুড়ো দিয়ে আগুন পোহাতে লাগলেন এবং হাদিসের বই পড়তে থাকলেন। তিনি কিছুক্ষণ পর খেয়াল করলেন যুবকের বিভিন্ন কর্মকাণ্ড। যুবককে খেয়াল করলেন, যুবক যখন রুটির খামির গলে তখন সে বলতেছে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি বেলুন দিয়ে বলে তখনও সে বলতেছে আস্তাগফিরুল্লাহ। এমনকি যুবক যখন রুটি চুলাতে তা দেয় তখনও সে বলে আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরো অবাক হলেন যখন যুবক ক্রেতাদের কাছে রুটি বিক্রি করে তখনও সে বলে আস্তাগফিরুল্লাহ, এবং ক্রেতারা যখন তাকে সেই রুটির মূল্য দেয়, টাকা দেয়, তখনও সে পড়ে আস্তাগফিরুল্লাহ। এইসব দেখার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কৌতূহল বশিত হয়ে ওই যুবককে প্রশ্ন করলো, হে যুবক, আমি কিছুক্ষণ যাবৎ তোমার বিভিন্ন কর্মকাণ্ড খেয়াল করতেছি, তুমি কেন সব সময় আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করতেছো? তুমি যেই কোনো কাজ করতেছো আমি দেখতেছি তুমি সব সময় বলতেছো আস্তাগফিরুল্লাহ। এটার কারণ কি? এত বেশি বেশি করে কেন তুমি ইস্তেগফার পাঠ করো? তখন ওই যুবক বলল, এটা তো আমার নিত্যদিনের কাজ, নিত্যদিনের আমল। আমি এই আমলটি সব
সময় করে থাকি। আমি যখন যেই কাজ করি সব সময় আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করি। এর ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে দিয়েছেন। প্রিয় দর্শক, মুস্তাজাবুদ দাওয়া হলো যেই বান্দার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন এবং যেই বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তখন আল্লাহ রব্বুল আলামিনের সেই বান্দা, সেই ওলি কৌতূহল বশিত হয়ে আবার প্রশ্ন করলেন, কি বলো, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করেছেন? তখন ওই যুবক বলল, হ্যাঁ, আমি আমার জীবনে যত দোয়া করেছি আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন, কিন্তু একটি দোয়া কবুল করেননি। তখন হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরো কৌতূহল হয়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার কোন সেই দোয়া যে দোয়াটি এখনো কবুল হয়নি? তখন সেই যুবক তাকে বলতে লাগলো, সেই দোয়াটি হলো, আমি কিছুদিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছিলাম, হে আল্লাহ, এই জামানার যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যার নাম হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি শুনেছি তার নাকি অনেক এলেম। তার সাথে যদি আমি দেখা করতে পারতাম এবং তার সাথে যদি আমার দেখা হতো, আমি তার হাতে হাত রেখে মুসাফা করতাম এবং তার কপালে একটি চুমু প্রদান করিতাম। আমি এই কথা বলে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছি। অনেকবার দোয়া করার পরেও আল্লাহ তাআলা কেন জানি না আমার এই দোয়াটি কবুল করে নাই, কিন্তু এই ছাড়া যত দোয়া আমি জীবনে করেছি সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। যুবকের এই কথা শুনে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আবেগে আপ্লুত হয়ে পড়লেন এবং চোখ ভেজা কণ্ঠে বললেন, হে যুবক, তুমি আল্লাহ তাআলার সাথে যে বন্ধুত্বের পরিচয় দিয়েছ এবং যে বন্ধুত্ব বন্ধন সৃষ্টি করেছ, আল্লাহ তাআলা তোমার সকল দোয়াই আসলেই কবুল করে নিয়েছেন। কেননা তোমার এই দোয়াটিও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তোমাকে যেতে হয়নি হাম্বলের দরবারে, হাম্বল নিজেই তোমার দরবারে হাজির হয়েছে। এই কথা শুনে সেই যুবকটি বলল, কি বলেন আপনি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তখন ওই যুবকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো এবং যুবকটি অতঃপর আল্লাহ তাআলার সেই বান্দার হাতে হাত রেখে মুসাফা করলেন এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কপালে একটি চুমু প্রদান করিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একবার ভাবুন, একজন বান্দা, একজন রুটি বিক্রেতা, একজন সাধারণ লোক যদি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন বড় ক্ষমতা দিয়ে থাকে, যেই ক্ষমতা হলো মুস্তাজাবুদ দাওয়া, তাহলে আমি আপনি কেন পারবো না? যদি আমি আপনিও সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরও সকল দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি 70 বারের অধিক প্রতিনিয়ত আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তাহলে একবার ভাবুন, যেই নবীর আগে পিছনে কোনো গুনাহ নেই, যেই নবী নিষ্পাপ নিশ্চিত জান্নাতি জেনেও 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে আমার আপনার এত গুনাহ করার পরেও কি পরিমাণ ইস্তেগফার, কি পরিমাণ আস্তাগফিরুল্লাহ পাঠ করা উচিত। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি করে এই জিকিরটি আপনি আঁকড়ে ধরুন। আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে জান্নাত হিসেবে দান করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ এবং 6ষ্ঠ নম্বরে যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি বাক্যর কথা বলবো, যে বাক্যটি জানলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবা? সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সেই আমল, কোন সেই বাক্য, যে বাক্যটি পড়লে আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যান, অবশ্যই আপনি জান্নাতও পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
তাই আপনি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি পাঠ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল 6টি জিকির, যে 6টি জিকির আপনি প্রতিনিয়ত যদি পাঠ করেন, অবশ্যই প্রতিনিয়ত পাঠ করার পরে আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং মৃত্যুর পর আপনার জন্য রয়েছে জান্নাত অবধারিত। তো প্রিয় দর্শক, সর্বশেষ একটি কথা বলবো, সেই কথাটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। যেই আমল করবেন সে আমলের আগে 3বার নবীর উপর দুরূদ পাঠ করবেন এবং আমল করার শেষে নবীর উপর 3বার দুরূদ পাঠ করবেন। তাহলে দেখবেন আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।